কি খবর সাবে? তো অবশেষে আমরা সোনামুজি চলে এসেছি, চলে যাবো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা ফ্রেন্ডরা মিলে এবং আমার ম্যাচের বড় ভাই ছোট ভাইরা মিলে যাচ্ছি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান, সেটা হচ্ছে সোনা মসজিদে। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে একটা গাড়ি আছে এবং এই পাশে একটা গাড়ি আছে। হ্যাঁ, তো আমার গাড়িতে কিছুক্ষণের মধ্যে রওনা দিব। সবাই সাথে থাকবেন, লাস্ট পর্যন্ত অনেক মজা হবে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. তো আমরা এখন আছি এটা থানা রোড, শিবগঞ্জ। এখানে আমরা নেমে মিষ্টি কিনতেছি আমরা। তো আমরা এখানে সবাই আছি গাইস। কি বলবো? We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. তো ফাইনালি আমরা চলে এসেছি রংধনু পার্কে। এই যে রংধনু পার্ক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ব্যাপারটা লেখাটা উল্টা আছে কিন্তু এটাই রংধনু পার্ক। আর এই যে আমাদের টিম মেম্বার বাকিগুলো সব ওইদিকে, এই যে সব ভাই ব্রাদার আমাদের। আর এখানে আমরা আছি 4 জন বন্ধু। আমরা একটু পর রংধনু পার্কের ভিতরে যাব এবং ভিতরে গিয়ে সেই এনজয় হবে। আপনার সাথে থাকুন। ভাই আরে কি হোয়াটসঅ্যাপে নিব। আমাদের বড় ভাই গুগল ফটোস আপলোড দিলে ইনস্টাগ্রাম ভিডিও হয়তো, গুগল ফটোস আপলোড দেওয়ার ভিডিওটা ইনস্টাগ্রাম হয়ে যাবে। At last we come wrong to the punch. You can see this. You guys have fun. Sorry, টিকিট কাটা হয়নি। Sorry, টিকিট কাটা হয়নি। এখন আবার টিকিট কাটবো যে ঢুকতে হয়নি আমাদের। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা ঢুকতে পারছি না। আমরা সুযোগ দিচ্ছি কিভাবে ব্যাকওয়েতে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, আর পাশের টপকায় ঢুকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সোনা মসজিদ রংধনু পার্ক। আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবো এটাতে। এখানে আমাদের সব টিম মেম্বার আছে।
তো আপনারা সকলে জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। অ্যান্ড আমরা যে রংধনু পার্ক এসেছি, এখানে মানে অনেকগুলো আমের গাছ রয়েছে, গুণে শেষ করা যাবে না আর কি। দেখতে পাচ্ছেন এখানে আম, অনেক বড় বড় আম এগুলো। এই যে অনেক আমের গাছ, শুধু গাছ আর গাছ এখানে। কি খবর সাবে? সাবির কে জায়গা দাও। দিন বুঝতে আছিস কোন লেভেলের 20টা মেরেছিস তুই। তো আমাদের আজকে পিকনিকের এই রান্না করলো আমাদের বড় ভাই সাগর ভাইয়া। রান্না অলরেডি শেষ। তো আমাদের রংধনু পার্কের ঘোরাঘুরি শেষ, এখন আমরা এখান থেকে চলে যাব। তো এখন আমরা যাচ্ছি চামচিকা জামাই মসজিদে, এবং পাশে দেখতে পেলাম একটা বিশাল বড় দিঘি। আমি মনে হয় এত বড় দিঘি আর আগে কখনো দেখিনি। মিনিমাম 20 বিঘার উপরে হবে, 22 কে 25 বিঘার মধ্যে হবে। ভাই এদের অর্ধেক কি তো 20 বিঘা? না না না, 20 বিঘা। এটাই সেই মসজিদ। খোদা পূরণ করস না আমার দোয়া, খোদা এই মেয়েকে ছেড়ে বাঁচবো না, না না। ওর বাঁধবীর বলে আমি অবদর ছেলে। তো আপনারা যারা সোনা মসজিদ দেখতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা এসে এই মসজিদটাও দেখে যাবেন। তো আমরা এখন যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ 0 পয়েন্টে। আমরা ছেড়ে আসলাম। কলকাতাতে ঢুকবো এখন আমরা কলকাতাতে ঢুকবো না, আমার ইচ্ছা গাইস, কলকাতাতে যে আমি হিসু এটা কি ছিল? এটা কি স্থলবন্দর? আমার ইচ্ছা আমি কলকাতাতে যে হিসু করব। তো আমরা সোনা মসজিদ স্থলবন্দর ছেড়ে আসলাম এবং এখন আমরা 0 পয়েন্টে যাচ্ছি। চাকাবাদ এই লোক ইন্ডিয়া যে কথা বলো, আমি হিন্দিতে কথা বলি। আমরা এখন ইন্ডিয়া ঢুকতেছি। এখানে এগুলো ইন্ডিয়ার সব ট্রাক দেখতে পাচ্ছেন। আমাদের জাস্ট 2 মিনিট সময় দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়ার মাটিতে পা দিয়েছি। এগুলো সব ইন্ডিয়ার ট্রাক, এখান থেকে বিভিন্ন ধরনের মালপত্র আসতেছে। তো আমরা চলে এসেছি সোনা মসজিদ শিশু পার্কে। দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করবো এবং এর ভিতরে আমরা ঘোরাফেরা করেই ওইখানে সোনা মসজিদ, আমরা সোনা মসজিদ দিয়ে চলে যাব। সো চলো।
এদিকে এদিকে ভাইয়া, মাহফুজ ভাই। এদিকে ব্লগ হচ্ছে, আপনি করেন। নামার সময় খালি ভয় লাগে, নামার সময় তো অবশেষে আমরা সোনা মসজিদ চলে এসেছি। সারাদিন অনেক জার্নি হলো, তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক আগের একটা মসজিদ, সবাই বলে প্রায় 200 বছরের পুরনো। আর এটির একটা বিশেষ দিক হচ্ছে এটি পুরোটাই পাথর দিয়ে তৈরি, এখানে কোনো সিমেন্ট বা ইট কিছু নাই, পুরোটাই পাথর দিয়ে দেখতে পাচ্ছেন। তো এই মসজিদটা আমরা দেখবো, দেখে আজকের ব্লগটা শেষ করে দেবো। চলুন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل